শিখে যাওয়া স্বপ্রণীত নতুন শিক্ষক এবং আমার স্টুডেন্টদের ছেলে মেয়ে অনেক আমার প্রিয় ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জাহিদ সাহেব প্রশাসনিক বিষয়ে কথা বলছে, খুব চমৎকার। মেনটেন করার চেষ্টা করবা, স্কুলকে সে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে মালয়েশিয়া ঘুরে আসছি, বলবো সিঙ্গাপুরের কথা। সিঙ্গাপুর আমাদের মুন্সিগঞ্জ জেলার চেয়েও আকারে ছোট একটা জেলা, কিন্তু এটা রাষ্ট্র। পুরা শহরটাই সিঙ্গাপুরের রাজধানী। এই কথা বলো না, 753 বর্গ কিলোমিটার সিঙ্গাপুর। সেখানে যে মেট্রো রেলের নেটওয়ার্ক, তুমি কোথায় যাইবা কয়েক মিনিটের মধ্যে তুমি সেখানে চলে যেতে পারবে। এটা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা জানি না। মালয়েশিয়াতে এলআরটি চলে, বাস চলে, সিঙ্গাপুরে হলো এমআরটি, পাতাল ট্রেন। তুমি 3 থেকে ট্রেনে থেকে যাচ্ছ, ইন্টারচেঞ্জ করবা, তোমাকে আবার 7 তালা দিতে হবে। সিঁড়ি লাগবে না, লিফট আছে, সিঁড়িও আছে। অল্প সময়ের মধ্যে তুমি সিঙ্গাপুরে 2 টাকা 20 পয়সায় বহুদূর চলে যেতে পারবা। ট্রেন আসে, ট্রেন যায়, 1 সেকেন্ড দেরি নাই। টাইম ইজ টাইম। সিঙ্গাপুরে টিচারদেরকে যাই তোমাকে সিঙ্গাপুরে এমআরটি ট্রেনের মতো হতে হবে। আমি আজকেও দেখলাম কোরআন তেলাওয়াতের সময় 2 টিচার আসলেন। তারপরে এরপরে একজন শিক্ষক আসলেন, আমি জানি না তার কি এত ব্যস্ততা ছিল। আমি ওপেনই বললাম কথাটা, যাই এই হ্যাবিট নিয়ে তুমি স্কুল বদলাইতে পারবে না, তাদেরকে বদলাইতে হবে। খুব রূঢ় কথা হয়ে গেল। আমি যেখানে চলে আসছি, আমি সিনিয়র, আমি স্টুডেন্ট মাস্টার ছিলাম 22-23 বছর, আমি চেয়ারম্যান ছিলাম 6 মাস। আমি চলে আসছি, তার এরপর আসে এই হ্যাবিট যাদের আছে, আজকে থেকে বলে দিলাম আমি ডিসপ্লে কিছু না। এখন আমি সবই সাবেক, হেডমাস্টার ছিলাম সাবেক, চেয়ারম্যান ছিলাম সাবেক। আবেগ কিছুটা আছে। স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম লিয়াকত খান সাহেব বলছেন, হেডমাস্টার যত ব্যস্ত থাকেন, যেখানে থাকেন, আপনি স্কুলের নিয়ে লাইকে থাকেন। অর্থটা বলছো, কারণ এখন কমিটি নাই, কমিটিবিহীন দায়িত্ব পালন করছেন সরকারের নির্দেশে ইউনো মহোদয় সারা বাংলাদেশে। মূলত কোনো কমিটি নাই। উনি 69 ধারায় বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জরুরি কাজগুলো ওই বেতন বিলে সই করা, আর শিপন বাবুর মতো শিক্ষক আসলে তাদের নিয়োগ দেওয়া, এর বাহিরে তার কোনো কাজ করার সুযোগ নেই। তাহলে স্কুলগুলি প্রশাসনিক দায়িত্ব পালন করে স্কুল দেখবেন কখন সুযোগ আছে? টোটাল উপজেলা ওনাকে চালাইতে হয়। এই কারণে হয়তো চেয়ারম্যান সাহেব বলছে যতদিন কমিটি না হয় ততদিন আপনি হেডমাস্টার সাহেব স্কুলটার দিকে লাইকে থাকেন। উনি পূর্বী মানুষ, ওনার হাতে আমার নিয়োগ ছিল, ওনার অধীনে চাকরি করেছে 22-23 বছর। আবার উনি ব্যাপক আয়োজনে ওনার সভাপতিত্বে আমার অবসর হয়েছে। এরপরে উনি আবার আমার বাড়ি এখান থেকে 15-16 কিলোমিটার দূরে, আমি মজুদ করে চেয়ারম্যান হবে সেটি স্বাভাবিক, হইতে যাবো সেটি স্বাভাবিক হয়েছিল, এখানে চেয়ারম্যান করেছে। তার কথাটা কি রাখা উচিত না? কি বলো? এই কারণে কিছু আবেগ আছে। চেয়ারম্যান সাহেবের কথা রাখতে গিয়ে ওরা রেজিস্ট্রেশন করছে রেক্টর, যেহেতু প্রধান শিক্ষক নেই, তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি সাবেক প্রধান শিক্ষক ছিলাম, কিন্তু উপদেশ দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য আমি এখানে আসি। তাহলে শিক্ষকদের কি হতে হবে? আর স্মার্ট হবে, সিঙ্গাপুরের এমআরটি ট্রেনের মতো হবে, চাইনিজ টাইপ মিটিং ডাকছে। এরপরে আমি বলে দিলাম আমি কিন্তু সাবেক, আমাকে নিয়ে কোনো মিটিং হলে যে টিচার পরে আসবে ছাত্রদের উদ্দেশ্যে বললাম, মেহরবানি করে আমি আসতে বলবো না, এসো না, ওখান থেকে চলে দিলাম। আই ডোন্ট লাইক ইট। আমি তো টাইম মেনটেন করার লোক। কালকে চেয়ারম্যান সাহেব এখানে আসতে বলছে 3:30 মিটিং, 3টে আসতে বলছে, আমি কিন্তু 2:10 আসছি। কি আমার তোমার শিক্ষকরা কিন্তু আসেন নাই, কথা করতেছি, আমার অভ্যাস যাই হিসাব টাইম মতো আসছেন, আর কাউকে আমি টাইম মতো পাই। এই অভ্যাসটা তোমাদেরকে পরিবর্তন করতে হবে। এবার আসো ছাত্রদের বিষয়। আগামীকাল 8 পিরিয়ড হবে। আজকে এই পিরিয়ড পরে পরের পিরিয়ডটা হবে 5 পিরিয়ড। আগামীকাল 8 পিরিয়ড হবে।
সবাই ভালো নাস্তা খেয়ে আসবে। তোমাদের সবার ব্যাগ আছে, ব্যাগে অন্তত 2টা রুটি নিয়ে আসবা। পুরা পিরিয়ড হবে কালকে। কি যাই কালকে থেকে যদি একদিন অ্যাবসেন্ট হয় 100 টাকা। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। অ্যাবসেন্ট হলেই 100। ওকে, কথা রাখবা? ঠিক আছে। তাইলে এই হলো তোমার স্কুলের ব্যাপারে। স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে, শুধু শিক্ষকদের বললাম তা না, স্মার্ট তোমাদের হতে হবে। আমি সিঙ্গাপুরে দেখছি স্টুডেন্টরা আসে এমআরটিতে বসে, তারা ফেসবুক, তোমাদের টিকটক দেখে নেয়, চ্যাটিং করে না, সবাই ব্যস্ত। সবাই পড়া পড়ে, অফিসিয়াল যারা, তারা অফিসিয়াল জব করে বসে বসে। আমরা দুর্ভাগ্য জাতি, বসে বসে একজনে গিবত দেখি, গিবতের উত্তর দেই। নো, ওরা সবাই জব করে, ওই অফিসিয়াল যে কাজগুলি ওই ট্রেনে বসে বসে করে। স্টুডেন্টরা পড়ানো। আমাদের প্রথম হতে হবে 753 কিলোমিটার দেশ। সিঙ্গাপুর আজ অনেক উন্নত দেশ, আমাদেরকে আস্তে আস্তে উন্নত হতে হবে। ঠিক আছে, সবাই পর একটু বসি, এক গ্লাস পানি খাই, তারপর কথা বলবো।